ডাইনোসর। আমরা সকলে ডাইনোসরের নাম শুনেছি, তাই না? চলুন আজকে জেনে আসি কীভাবে বিলুপ্ত হলো ডাইনোসর। ডাইনোসর বাস্তব কল্পকাহিনীতে এক বিস্ময়ের নাম। হলিউডে এই প্রাণীটিকে নিয়ে অনেক সিনেমাও তৈরি হয়েছে। বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীটি মানুষ সৃষ্টির অনেক আগে এই পৃথিবীর বাসিন্দা ছিল। প্রায় 23 কোটি বছর আগে জন্ম নেওয়া এই প্রাণীটি আজ পৃথিবীতে নেই। বিলুপ্ত হওয়া ডাইনোসরের শেষ দিন নিয়ে আলোচনা করব আজ। প্রায় 66 মিলিয়ন বা 6,60,00,000 বছর আগের কথা। ডাইনোসররা যার যার খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ কেঁপে উঠল পায়ের নিচের মাটি। তখন চারিপাশে তাকিয়ে দেখল তীব্র কম্পন। আকাশ ছেয়ে গেছে আগুনে। সে আগুন ছড়িয়ে পড়তে লাগলো বনে। এদিক ওদিক পালাতে চেষ্টা করে ব্যর্থ হলো ডাইনোসররা। বিশাল সুনামিতে প্রাণ হারালো তারা। এ সময় ক্রিটেসিয়াস পিরিয়ড চলছিল। সে সময় স্থায়ী হয়েছিল প্রায় 79 মিলিয়ন বছর। এই সময়টাকে বলা হয় বিলুপ্তির যুগ। মাত্র 1 মিনিটে একটি গ্রহাণুর আঘাতে সেদিন প্রাণ হারিয়েছিল পৃথিবীতে থাকা 75% প্রাণী। গ্রহাণুটি মেক্সিকোতে আঘাত এনেছিল। ভূতাত্ত্বিক রেকর্ডগুলো বলছে গ্রহাণুটি পানিতে আঘাত এনেছিল। পৃথিবী ও গ্রহাণুর আঘাতে সেদিন বিলুপ্ত হয়েছিল বিশাল আকৃতির ডাইনোসররা। বর্তমানে পাওয়া ডাইনোসরের জীবাশ্ম বেশিরভাগই বয়স 66 মিলিয়ন বছর। 1980 সালে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী লুইস ওয়াল্টার আলভারেজ ইরিডিয়াম সমৃদ্ধ একটি কাদামাটির স্থান আবিষ্কার করেন। বলা হয় এটি গ্রহাণুর আঘাতেই সৃষ্টি। সে কাদার বয়স 66 মিলিয়ন বছর। ইরিডিয়াম উপাদানটি পৃথিবীতে খুব কম। বিজ্ঞানীরা এটিকে স্পেস ম্যাটেরিয়াল বলে থাকেন। তার ঠিক 10 বছর পর আসল জায়গাটি খুঁজে পাওয়া গেল। মেক্সিকোর একটি উপদ্বীপে আঘাত এনেছিল গ্রহাণুটি। এটি 10 থেকে 15 কিলোমিটার চওড়া ছিল। এর সংঘর্ষের ফলে 150 কিলোমিটার ব্যাসের গর্ত তৈরি হয়েছিল। এখানেও পাওয়া গেল ইরিডিয়াম। সেদিন যে ভূমিকম্পে শুধু ডাইনোসর হারিয়েছিল পৃথিবী, এমনটি নয়, পৃথিবীরও একটি বড় পরিবর্তন হয়েছে। পৃথিবীতে বর্তমানে আমরা যে মহাদেশগুলো দেখি তা ছিল একটি ভূখণ্ড। এই ভূমিকম্পের পর পৃথিবীর নিচের প্লেটগুলো আলাদা আলাদা হয়ে যায়। এশিয়া এবং ইউরোপও তখনও কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। পৃথিবীর জলবায়ুতে বিশাল পরিবর্তন দেখা দিল। এই ভূমিকম্পের পর পৃথিবীর বায়ুমণ্ডলে ধুলোর এমন আস্তরণ তৈরি হয় যে সূর্যের আলো ঠিকমতো আসতে পারছিল না, যার ফলে ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়ে গেল। তবে বহু বছর পর আবার গাছপালায় পরিপূর্ণ হয়ে গেল চারপাশ। পাখি পতঙ্গ সৃষ্টি হলো, ফুলে ফলে ভরে গেল চারপাশ। জমি হয়ে উঠল আরও উর্বর। তখনও বিজ্ঞানীদের ধারণা ছিল কিছু ছোট আকৃতির ডাইনোসর পৃথিবীতে আছে, কিন্তু তাসমানিয়া ডেভিল ও রিমোনো মামুনের মতো কিছু ভয়ঙ্কর হিংস্র প্রাণী তাদের খেয়ে ফেলল। এভাবেই বিলুপ্ত হলো ডাইনোসর। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে। এই বন্যা সংঘটিত হওয়ার কারণ দেখতে আমার পূর্বের ভিডিওটি দেখে আসুন। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।